যে ব্যক্তি তিনটি গুণ অর্জন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন, তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি তিনটি গুণে গুণান্বিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। সেই তিনটি গুণের মধ্যে নম্বর 1 হচ্ছে, যে ব্যক্তি মহান মালিকের সকল ফয়সালার উপর সন্তুষ্ট থাকবে, তার দুনিয়ার জিন্দেগিতে ভালো হোক কিংবা মন্দ হোক, সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালার উপর রাজি খুশি থাকবে। এমন ব্যক্তিকে মহান রব্বে কারীম দুনিয়া এবং আখিরাতে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নম্বর 2 হচ্ছে, যে ব্যক্তি বিপদাপদে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে। কখনো কোনো মুসিবত আসলে, বিপদাপদ আসলে হতাশ হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্যের সাথে, সবরের সাথে সেই বিপদ থেকে সাহায্য প্রার্থনা করবে। এমন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন এবং মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নম্বর 3 হচ্ছে, যে ব্যক্তি সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দের দিনেও আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, তার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করবে, এমন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। কেননা যখন মানুষ দুঃখে থাকে, কষ্টে থাকে, তখন সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চায়। কিন্তু বান্দা যখন সুখ শান্তিতে থেকেও মহান রব্বে কারীমকে স্মরণে রাখে, নিজের রবকে ভুলে না, বরং সুখ শান্তিতে থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরো বেশি ডাকে, মহান রব্বে কারীমের শুকরিয়া বেশি বেশি আদায় করে, এমন বান্দাকে রব্বে কারীম দুনিয়া এবং আখিরাতে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই তিনটি গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন।